হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আমি তো খুবই ভালো আছি। তো তোমরা কেমন আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা কে কিভাবে সয়াবিন রান্না করো সেটা তো আমি বলতে পারবো না। তো আমি এইভাবে রান্না করি। দেখো আজকে নতুনত্ব একটা সয়াবিন রান্না করবো। তো দেখো কিভাবে কি করি। আলু কেটে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে কড়াই নিয়ে নিয়েছি। তো এখানে কড়াইটা গরম হতে থাক। তো চলো আমার মিনি সোনার সাথে দেখা করিয়ে আসি। এই দেখো আমার ছোট্ট একটা মিনি। তো এখানে ওকে ছেড়ে দিয়ে গেছে, 4টে বিড়ালের বাচ্চা এরকম ছেড়ে দিয়ে গেছে। তো ওকে আমার খুব ভালো লেগেছে বলে ওকে আমি রেখে দিয়েছি। আর খুব আদর, মানে আদর খায়। আর দেখো সারাদিন এইভাবে খেলতে থাকে, ভীষণ মানে সারাদিন মাতিয়ে রাখে ঘরটা। ওইভাবে খেলে, পা জড়ায়, কোলের পরে উঠে বসে থাকে, ভীষণ মানে একদম নিশুকে বাচ্চাটা। তো তারপরে দেখো এখানে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে সয়াবিন দিয়ে দেবো ভাজার জন্য। এক এক করে সব সয়াবিনগুলো দিয়ে দিই, দিয়ে ভেজে লাল 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 করে নেব। তো দেখো এখানে কড়াই গরম হয়ে গেছে, আর একটু তেল দিয়ে নিয়েছি। তো এর মধ্যে তোমার আলুটাও ভেজে নেব। তো তারপর আলুগুলো তুলে নিলাম, গরম করে তেল দিয়ে এখানে পেঁয়াজ, প্রথমে জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি। তো তারপরে কটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, একটু টমেটোর সস দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে আদা জিরে বাটা দেব। ভালো করে নেড়ে নেব, নিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে ওর মধ্যে একটুখানি হলুদ দেবো, লবণ দেব, একটু গরম মশলা দেব, দিয়ে ভালো করে কষাতে কষাতে যখন তেলটা ভালো করে একটু ছেড়ে দেবে, ভালো করে তেল ছেড়ে দেওয়ার পরে আলু আর সয়াবিনটা ওর মধ্যে দিয়ে দেবো। ওর মধ্যে লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব। তো দেখো কষাতে কষাতে যখন সয়াবিন থেকে ভালো করে তেলটা ছেড়ে দেবে, তো আমার মতো একটু বেশি টাইম নিয়ে ধৈর্য ধরে কষাতে হবে। কষানোর পরে যেই সয়াবিন ভিজিয়ে রাখা যে জলটা ছিল, সেই জলটা দিয়ে ভালো করে সয়াবিন আর আলুর মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে দেখো ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে একটু জলটা যেই টেনে নেবে, নেওয়ার পরে একটু কষানোর মতো হয়ে যাবে, মানে গামাখা গামাখা। তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, দেওয়ার পরে গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়ানোর পরে হচ্ছে দেখো তেল ছেড়ে দিয়েছে। একটু জল দেওয়ার পরেও এরকমভাবে কষিয়ে যে তেলটা ছেড়ে দেবে, এবার দেখো একদম মানে তল থেকে লেগে আসার সময় জলটা দিয়ে দেবো। একটু জলটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে একটু রেখে দেবো। রাখানোর পরে দেখো যখন এরকম ফুটন্ত মানে টকবক টকবক করে ফুটবে, তখন একটু দেখবা যে চেখে দেখে নেওয়ার পরে লবণটা কেমন হয়েছে। তারপরে দেখো এই যে ঝোলটা যখন একটু কমে আসবে, তো তখনই লাভিয়ে নিতে হবে। তো দেখো আমার সয়াবিনের তরকারি রেডি। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তো দেখো ও এসে গেছে, ওর সাথে এরকমভাবে খেলা করতে হয়। আমার খেলা করতে হয় সব সময় ওর সাথে। তো এইভাবে কোলের মধ্যেও থাকে, তো এইরকমভাবে খেলাও করে। তো কি বলবো, ওর নাম হচ্ছে মিমি। তো মিমির সাথে অনেকক্ষণ ধরে আমার খেলা করতে হয়, নাহলে আবার কোলের মধ্যে এসে বসে থাকে, কোনো কাজই আমাকে করতে দেয় না। তো এই দেখো, তো আজকের মতো এইটুকুনি এই ব্লগটা শেষ করছি, নয়তো অনেক বড় হয়ে যাবে, সবার বোরিং লাগবে। তো টাটা।